সুন্দর হয়েছে। এদিন আসলাম দেখতে গেলে গায়ে কাটা দেওয়ার মতো বিভিন্ন কিছু উক্তি আমরা রেখেছি, যেগুলো মানুষ ঢুকলে প্যান্ডেলের মধ্যে মানুষ শিহরিত হয়ে যাবে। এবং মহানায়ককে সে এতদিন যেভাবে মনে রেখেছে, প্যান্ডেলের মধ্যে তিনি মহানায়ককে দেখতে পাবেন, এটা আমরা 100% বলতেই পারি প্রত্যেকটি দর্শকের কাছে। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা সফল। অনেক মানুষ হয়তো মহানায়ক উত্তমকে চেনেন, কিন্তু কেন তিনি মহানায়ক, তার কাহিনীগুলো, তার কি কত কষ্ট করে তিনি আজকে এই জায়গায় পৌঁছেছেন, তার বিভিন্ন কলাকুশলী এবং তার সহশিল্পী পরিচালকরা তাকে কতভাবে সাহায্য করেছে এবং তিনি কতভাবে একটা ছবিকে তৈরি করার জন্য পরিশ্রম করেছেন, সেইগুলোই আমরা এখানে তুলে ধরবো বিভিন্ন ছবি এবং বিভিন্ন কাহিনীর আকারে। জন্ম শতবার্ষিকী, তো সেই জন্যই আমরা মহানায়ক উত্তম কুমারকে একটা ট্রিবিউট জানিয়েছি। মহানায়ক উত্তম কুমারকে সবাই চেনেন, কিন্তু কেন তিনি মহানায়ক হয়েছেন, তার পেছনে তার কী কী স্ট্রাগল লাইফ ছিল, সেগুলোই আমরা এখানে তুলে ধরছি। একজন সাধারণ মানুষ, একটা অভিনেতা থেকে তিনি আজকে মহানায়ক হয়েছেন। এবং তিনি দ্বিতীয় কথা বলতে আমাদের উত্তর কলকাতার মামার বাড়িতে আইটলায় জন্ম, আমাদের পাশের পাড়ায়, সেই জন্য উত্তম কুমার আমাদের কাছেরই লোক। সেই আমরা তাকে এই 100 বছরে তার বিভিন্ন এত ভালো ভালো চলচ্চিত্র এবং তার যে নায়কের মতো অভিনয়, সেই জিনিসটা তিনি যে কিভাবে ফুটিয়ে তুলেছেন এবং তিনি কেন যে মহানায়ক হয়েছেন, তার সেইটাকেই আমরা এখানে বিভিন্ন ছবি এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা তুলে ধরছি। অনেক মানুষ হয়তো মহানায়ক উত্তমকে চেনেন, কিন্তু কেন তিনি মহানায়ক, তার কাহিনীগুলো, তার কি কত কষ্ট করে তিনি আজকে এই জায়গায় পৌঁছেছেন, তার বিভিন্ন কলাকুশলী এবং তার সহশিল্পী পরিচালকরা তাকে কতভাবে সাহায্য করেছে এবং তিনি কতভাবে একটা ছবিকে তৈরি করার জন্য পরিশ্রম করেছেন, সেইগুলোই আমরা এখানে তুলে ধরবো বিভিন্ন ছবি এবং বিভিন্ন কাহিনীর আকারে। আচ্ছা, উত্তম কুমারের গান মানে আমরা জানি স্বর্ণযুগের গান, যে গান প্রত্যেকের, তো আপনাদের মণ্ডপে মানে যেমন উত্তম কুমারের গান সেই সময় 70-এর 7-এর দশকে 8-এর দশকে পুরো মণ্ডপে, পুজো মণ্ডপে ফিরতো, তো আপনারা কি স্পেশাল কোনো রকম অ্যারেঞ্জমেন্ট রাখছেন গানের আমাদের জন্য? অডিও করা হয়েছে, অডিওর মধ্যে এখানে মানে কি বলবো, বিভিন্ন কথাও আছে মানে, এবং তার সঙ্গে গানের কিছু মুহূর্ত আমরা রেখেছি
এবং তার সঙ্গে মানে বলতে গেলে গায়ে কাটা দেওয়ার মতো বিভিন্ন কিছু উক্তি আমরা রেখেছি, যেগুলো মানুষ ঢুকলে প্যান্ডেলের মধ্যে মানুষ শিহরিত হয়ে যাবে। এবং মহানায়ককে সে এতদিন যেভাবে মনে রেখেছে, প্যান্ডেলের মধ্যে তিনি মহানায়ককে দেখতে পাবেন, এটা আমরা 100% বলতেই পারি প্রত্যেকটি দর্শকের কাছে। আপনারা একবার হলেও প্যান্ডেলে আসুন, আপনারা মহানায়ককে সামনে থেকে দেখতে পাবেন টিভির থেকে। আর মহানায়কের সঙ্গে পাশাপাশি আরেকটা কথা আসে যে সুচিত্রা সেন বা সুপ্রিয়া দেবী, তো তাদেরও কোনো রকম কোলাস থাকছে? হ্যাঁ অবশ্যই, তাদের ছাড়া তো মহানায়ক মহানায়ক আজকে সেই কত? জায়গায় যেতে হয়। রোমান্টিক জুটি বলতে উত্তম সুচিত্রা, এটার বাইরে তো হয় না। সবাইকেই রাখছি, মহানায়ক বিভিন্ন নায়িকাদের সঙ্গে অভিনয় করেছেন এবং তাদের আমাদের সবাইকেই রাখছি। প্রথম যিনি নায়িকা হয়েছিলেন তাকেও যেমন রাখছি, উত্তম সুচিত্রার শেষ ছবি তাকেও রাখছি, সুপ্রিয়া দেবীর সঙ্গে, কানন দেবীর সঙ্গে, বৈজয়ন্তীমালার সঙ্গে, ছুটি স্কুল সবই এখানে থাকবে। সব মানুষ এখানে এলো। উত্তম কুমার কেন, উত্তম কুমারের যে কলা মানে যারা পরিচালক, তপন সিনহা, তারপরে আশুতোষ মুখোপাধ্যায়, এদেরকেও দেখতে পাবেন এখানে, যে তারা কিভাবে আজকে মহানায়ককে সেই জায়গায় নিয়ে গেছে। দর্শকদের এটাই বলতে পারি, আপনার তো এতদিন তো টিভিতে মহানায়ককে নতুন জেনারেশনকে একটু বার্তা দেবেন, মানে উত্তম কুমার পুরনো জেনারেশন আসবেই, নতুন জেনারেশন কেন ব্ল্যাক আসবে? এন্ড হোয়াইটের জগতে মহানায়ককে তো সবাই চেনেন, আজকালকার জেনারেশন তো কালারে মহানায়ক ছিলেন না। তোমরাই বলি, আপনারাই বলি, একবার আসুন, মহানায়ককে অন্যভাবে দেখতে পাবেন। টিভিতে শুধু দেখেছেন, এরকম থেকেও আলাদা আপনি মহানায়ককে প্যান্ডেলে আপনি দেখতে পাবেন নিজের চোখে, এবং মনে হবে আপনার সামনেই যেন তিনি দাঁড়িয়ে আছেন। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। সত্যিদার কথাই আমি ধরে বললাম।